ভাজা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো ফ্রেন্ড এই যে আমাদের মাখা কমপ্লিট হয়ে গেছে, আর স্পেশাল আইটেম এখানে দেখুন সকাল সকাল মাছ নিয়ে এসে মাছ কাটা শুরু করে দিয়েছে। এই সময় বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আর সকালের যা কাজ থাকে আপনারা তো দেখলেন, ধার দিলাম, এখন ধার দিলাম, থালা বাসন দিলাম, আর এখন বাবুর মুখ ধুয়ে দেবো, আর আমিও মুখ ধোবো। দেখুন অবস্থাটা দেখুন, তারপরে দেখো কি রান্না করা যায়। আর এখানে যে গরম জল নিয়ে চলে এসছি, বসবে না কি মুখ ধোবো না, কি চিন্তা ভাবনা? নিচে ভালো বসছে, কলে বসবে না। দাগিয়ে আসে আমি নিচেই বসবে, এখানে বসবে না। দেখুন আরেকজন এখানে লম্বা লম্বা ডান্ডা নিয়ে চলে এসছে। কি করবা ডান্ডা? হ্যাঁ কি হবে কি দেখতে পাচ্ছেন? ওদি কত নিয়েছে কচু শাক? 10 টাকা। কোথায় যেন কালকে বসেছিল বলে আমি গোগা লোকটা নিয়ে বসেছি। হ্যাঁ বাজারে আমি দেখছিলাম, আমি বুঝি আবার ভাবছি নেবো, আবার ভাবছি এত ভারী জিনিস কিসে নিয়ে যাবো। কোথায় ভারী? আমি তো সাইকেলের খাঁচার উপর রেখে নিয়ে এসেছি। আমার তো সাইকেল নিয়ে যাইনি না কালকে। কচু শাক কি দিয়ে রান্না করবা? চিংড়ি মাছ? হ্যাঁ চিংড়ি মাছ আছে? হ্যাঁ উল্টি কচু শাক চিংড়ি মাছ দিয়ে রান্না হবে তাই? ও তো ফ্রেন্ড আজকে কিন্তু আমাদের প্রাপ্তি, এই যে প্রাপ্তি আর এদিকে আছে প্রীতি, দুজনেরই দু বোনের একসাথে জ্বর চলে এসছে, তাই তো? দুজনেরই শরীর খারাপ আছে, আর এইদিকে একজন মুখ ধুবে তো মুখ খুলবে না। দেখি 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 মুখেই খুলবে না তো, বিশাল চালাক হয়ে গেছে। কি করে হবে এরকম করলে? সব ব্যাপারে বেশি চালাক হলে তো হবে না, একটু কম চালাক খাওয়া উচিত। বাবু চালাক। এই বদমাস, ও এরা খুলেছে না, একটা দাঁত তুলেছে একটুখানি সরু দেখে, চুলকু দেখে। এতটা এখানে কচু আছে, রান্না করলে কতটা হবে? একটুখানি হয়ে যাবে, মানে এ দেখাচ্ছে এতটা, কিন্তু রান্না করলে এতটা হবে, তার চেয়ে একটু বেশি হতে হবে, তাই তো বুলটি? হ্যাঁ এই নে বাবু মাছ। কি মাছ? তেলাপি মাছ রান্না করতে বল, খাওয়া দাওয়া হবে দুপুরে। আজকে তাহলে তেলা মাছ হবে? হ্যাঁ দুপুরে তেলাপি। কি দিয়ে রাঁধা যায়? সবজি আছে অনেক কিছু। সবজি কি আছে? আছে অনেক, 2-3 রকম, এখন দেখি। 2-3 রকম আছে তো, কি সবজিটা সেটা নাম নেই, মনে নেই, আমি বাজার করেছি কিন্তু আমার খেয়াল নেই। আচ্ছা যা আছে তা রান্না ও করবে খন্ডি বৌমা। ঠিক আছে, ভালো হয়েছে, সকাল সকাল টাটকা জ্যান্ত তো মনে হচ্ছে। বাহ খুব ভালো, ভালো মাছ নিয়েছে। ভাবছিলাম বাজারে যাবো মাছ আনতে, তো মা যখন মাছটা নিয়ে এসেছে, এখন কিছু জামা কাপড় কাঁচার আছে, সেইগুলো কেচে নেবো, তাহলে আর ফ্রি হয়ে গেলাম আর কি, বাজারে যেতে হবে না আমার। তো ফ্রেন্ড মৌমিতা বাবুকে ওষুধ খাওয়াচ্ছে, তো সেই ফাঁকে আমি ভাবছি যে মাছটা একটু কেটে দেবো ওকে, ঠিক আছে? তার কারণ কখন বাবুকে ওষুধ খাওয়াবে, কখনই করবে, অনেক লেট হয়ে যাবে। আর আরেকজন আবার বলছে যে এই মাছটা একটা আমার মাছটা কেটে দিতে হবে। আমি বলছি আগে আমি এইটা কাটি, তারপর পরে দেখা যাবে। তো এই যে এখন বটি সব। এখানে দেখুন সকাল সকাল মাছ নিয়ে এসে মাছ কাটা শুরু করে দিয়েছে। ভালো লাগছে মাছ কাটতে? আমাদের মাছটা কাটা হয়ে গেছে, এটা বৌদিদের মাছটা।
ও ওদিকে মাছ কাটছে আর আমি এখানে সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি, আলু ভাতে ভাত। আর ভাতটা রান্না হয়ে গেলে ওর জন্য আবার একটু মাছ ভেজে দিতে হবে। মাছ ভাজাটা পেলে আবার খুশি হয়ে যাবে, কারণ মাছ কাটছে তো, মাছ কাটতে তো কষ্ট হয় একটু। মাছ ভাজাটা পেলে ও খুশি হয়ে যাবে। তো ভাতটা হয়ে গেলে ওর জন্য মাছ ভাজবো। মৌমিতা মাছ ভেজে দিল, পান্তা খাওয়া হয়ে গেছে গরম গরম, আর আমাদের রান্না বান্না কমপ্লিট। তো এখন প্রীতি একটা স্পেশাল জিনিস খাবে বলছে, প্রীতি আর বুলটি, তাই তো বুলটি? আমরা এখন একটা স্পেশাল জিনিস করব। কি করব একটু দেখিয়ে দে। ওই সেরকম জিনিসগুলো আছে। এই যে কালকে আমি বাজার থেকে পেয়ারা কিনে নিয়ে এসেছিলাম, আর এই যে মুঠি এখানে আছে। এখন পেয়ারা কাটা হবে, কেটে আমরা কি খাবো? পেয়ারা মাখা। কি খাবো? তো ফ্রেন্ড, এই যে আমাদের মাখা কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই মাখা খাওয়ার জন্য স্পেশাল একটা জিনিস আমি নিয়ে আসবো, সেইটা দিয়ে খাওয়া হবে। প্রীতি, এটা এখানে থাক, তুই পাহারা দে, ঠিক আছে? আমি গিয়ে একটা জিনিস নিয়ে আসি, তারপরে খাবো, ঠিক আছে? এখানে যেন কোনো পাখি টাখি না আসে, মুরগি টুরগি না আসে, ঠিক আছে? আমি স্পেশাল জিনিসটা নিয়ে আসি, হেভি একটা স্পেশাল জিনিস। কী বল? আনি তারপরে দেখতে হবে, ঠিক আছে? তো ফ্রেন্ড, এই যে এখান থেকে নিলাম এই যে স্পেশাল জিনিস। এটা হচ্ছে খেজুর কাঁটা। অ্যাকচুয়ালি আমাদের কাছে দোকান থেকে যে কাঁটা দেয় সেই কাঁটা তো নেই, তো তার পরিবর্তে খেজুর কাঁটা দিয়ে আমরা এখন খাবো। প্রীতির একটা, আমার একটা, সাধারণ একটা ব্যাপার। এই দেখ স্পেশাল জিনিস, ধর একটা নে। এই যে এখানে প্রীতিকে দেওয়া হয়েছে, আর এই যে এটা আমি আছি, মমিটার সঙ্গে খাওয়া। তাহলে এটা খেয়ে দেয়, এটা খেয়ে বল কেমন হয়েছে। কেমন লাগছে? হেভি। ভালো হয়েছে না? অসাধারণ হয়েছে। একটা স্পেশাল জিনিস বানিয়েছি, খেয়ে দেবো। আর স্পেশাল আইটেম। দোকানের মতো লাগছে, ব্যবসা করা যেতে পারে, তাহলে ব্যবসায় লেগে যাবো। শুধু কাসুন্দিটা নেই যেতে, তাই তো? তাছাড়া সব মোটামুটি ঠিক আছে। হেভি লাগছে না? ভেরি ডেঞ্জারাস। আর প্যারা খেতে পারে না দাঁতের জন্য। তো আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা তো হয়ে গেছে, আর এখন ঠাকুরকে খেতে দিতে হবে। তার জন্য চান করে আমি চলে এসেছি ঠাকুরকে পুজো দিতে। এখন আমি পুজো ধরাবো। এই যে আমাদের ছোট ঠাকুর ঘর, সব কিছুর পিছনে জায়গা নেই, একটুখানি শুধু এখানে এখানে একজন ছাড়া বেশি জন থাকা যাবে না, দুজন তো ঢোকাই যাবে না। এখন আমি পুজোটা দিয়ে নিই, বেলা হয়ে যাচ্ছে, ঠাকুরের খিদে পেয়ে গেছে, তারপরে আবার আমাদেরকেও খেতে হবে, আমারও খিদে পেয়ে গেছে। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। সেই দুপুরে আপনাদের সাথে দেখা হয়েছিল, আর দেখায়নি। আর এখন আমি একটা স্পেশাল জিনিস বানাবো, এটাও খাবো বলছিল। এই যে দেখুন, এদিকে বেসন, আর এখানে বেগুন কেটে রেখেছি। আপনারা বুঝতেই পারছেন যে কি হবে। এখন আমি চপ বানাবো, খাবে বলছে। সন্ধ্যেবেলায় হালকা টিফিন। চপ দিয়ে কি মুড়ি খাওয়া নাকি? সেটা পরের কথা, আগে চপটা তো করো। অ্যাকচুয়ালি বেসনটা আমাদের নষ্ট হচ্ছিল অনেক দিন ধরে রাখা ছিল, ওই জন্য আমি প্ল্যানটা করলাম। জিরে লাগবে তো না? তাও এই যে এইখানে বাজার করে নিয়ে এসছি আমি সন্ধ্যেবেলা। জিরে নিয়ে এসছি, জিরে পাউডার আর তেল 400 তেল। বেশি হয়ে যাবে তোমার তেল, দাদা বাদ বাকিটা আবার পরে। আগুন ধরিয়ে নিয়েছি, আর এদিকে কড়াও চাপিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার চপগুলো ভাজার পালা। তেল গরম হয়েছে? হ্যাঁ, মনে হচ্ছে তো ফুটছে, তো হচ্ছে হয়নি, না হলে লটকে যাবে। না, হয়নি, হয়েছে একটু, ওই তলায় বসছে মানে। ভালো করে যেন একদম চোখা হয়, ঠিক আছে? খেয়ে যেন নাম করি। ভালো হলে চপের দোকান দেবো। টাক
পরিস্থিতি কখন কি হয় মানুষ জানে না, দেখাচ্ছে হতেও পারে একদিন এই কাজটা করছি। চেখে দেখেছিল বেসনটা, হ্যাঁ সব রকম কাজ ট্রেনিং দিয়ে রাখতে। একদিন তোমাকে ব্রেড চপ করে খাও, হ্যাঁ আমি হলো বিশাল বানাই। আগে আমি দোকান ব্যবসা করেছি, বিশ্বাস করো আমি করেছি। ওই একবার মানে বুধবারে মা বাবা বাড়িতে ছিল না, তখন আমাদের ওই ভাজাভুজি দোকান করতো। এরা বুধবারে কি করব, আমি মাল বানিয়েছি, বানিয়ে আমি করেছি, আর বিক্রি হয়ে গেছে সবাই, বিশাল সেল হয়েছে, সবাই নাম করেছে খেয়ে, বুঝলে। দোকানদার। এই একবারে তাহলে আমি তাও আর হাটে। আমি কোনোদিন খাইনি, আমাকে বানিয়ে খাওয়াবে? অবশ্যই খাও, ব্রেড নিয়ে আসতে হবে। আমার এইসব জিনিস বানাতে হেভি লাগে, এইসব চপ টপ পেঁয়াজি টিয়াজি, তারপরে এই যে প্যারা মাখা, এ মাখা, হ্যান মাখা, তেন মাখা, এই সমস্ত জিনিসে ইন্টারেস্ট বিশাল আমার। চিকেন পকোড়া, হ্যাঁ চিকেন পকোড়া তো তুমি আবিষ্কার করেছো আমাদের ঘরে। কিন্তু আমাদের আগে এইসব হতো না, চপটা হতো। আমি চপটাও কিন্তু বানাতে পারি না। এইখানে এসে শিখেছে, হ্যাঁ এইখানে এসে অনেক কিছুই শিখেছে। হ্যাঁ, শুধু কোনো রকম রান্নাটা করতে পারতাম। ফুলেছে কিন্তু বেশ ভালো মমিটা। এই যে আমাদের চপ ভাজা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। বেশ পুরো দোকানের মতো হয়নি জানি, কিন্তু এটাই আমাদের কাছে ভালো। ফাইনালি আমাদের সন্ধ্যাবেলার টিফিন রাত্রেবেলা রেডি হয়েছে, তো এখন খেয়ে দেবো। অ্যাকচুয়ালি মানে করতে করতে সেই 7টার থেকে এখন 8টা বেজে গেছে। হ্যাঁ, যেটা শুরু করতে হবে তো বিকাল থেকে শুরু করতে হবে, তাহলে ভালো হবে, তাহলে সন্ধ্যাবেলায় রেডি হয়ে যাবে। বেগুন চপ তো উপরে বিট লবণ ছড়িয়েছে, দারুণ লাগছে। তুমি খেয়ে দেখো। পিচিদেরকে দেবো না? বিট লবণটা দিয়ে একটু ভালো লাগছে। এইসব জিনিসের স্বাদ বিট লবণেই আনে।